আপনি কি জানেন ২০২৬-এর ভোটের আসল লড়াইটা কোথায় হচ্ছে? মাঠে না মানুষের মনে? নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শু শুধু একটি সাধারণ নির্বাচন নয়। এটি ২ ভিন্ন রাজনৈতিক দর্শনের লড়াই। একদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টিএমসি, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি। প্রশ্ন হলো তারা কি বলছে আর মাটিতে আসলে কি ঘটছে? আজ বিশ্লেষণ করব। এই ছোট্ট ভিডিওতে আপনারা অনেক কিছু গ্রাউন্ড রিয়ালিটি জানতে পারবেন। ওকে, চলেন শুরু করি। প্রথমত টিএমসির কথা বলি। টিএমসি তাদের ১০ টি প্রতিশ্রুতি বা ম্যানিফেস্টোতে মূলত ওয়েলফেয়ার পলিটিক্সকে সামনে রেখেছেন। লক্ষ্মী ভাণ্ডার, ভাতা বাড়াবে বলেছে। দুয়ারে চিকিৎসা, যুবকদের জন্য ভাতা, এইসব প্রতিশ্রুতি দিয়ে তারা সাধারণ মানুষের জীবন সরাসরি প্রভাব ফেলতে চাইছে। তাদের বার্তা স্পষ্ট, আমরাই আপনাদের সুরক্ষা, আমরাই আপনাদের সরকার। পাশাপাশি তারা বাংলার গর্ব বা আইডেন্টিটি পলিটিক্সকে ব্যবহার করে বিজেপিকে বাইরের শক্তি হিসাবে তুলে ধরেছে। আপনি ডিসিশন নিন, তাদের ম্যানিফেস্টো কি বলছে। ওকে, চলেন আসি এবার কথা বলি বিজেপি। বিজেপি তাদের ম্যানিফেস্টোতে টিএমসি সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আইন শৃঙ্খলা অবনতি এবং কর্মসংস্থানের অভাবের বড় ইস্যু করেছে। তারা ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে কেন্দ্র ও রাজ্য একসাথে কাজ করবে। মহিলাদের জন্য ৩,০০০ ভাতা, শিল্পোন্নয়ন ও কঠোর প্রশাসনিক নিয়ন্ত্রণের কথা বলেছে বিজেপি। কিন্তু এখন আসল প্রশ্ন, মাটিতে কি ঘটছে বাস্তবে? এই সমস্ত নিয়ে কি রাজনৈতিক দলেরা আলোচনা করছে? অ্যাকচুয়াল রাজনৈতিক আ গ্রাউন্ডে কি চলছে? চলুন আসি জানি। সবথেকে বড় বাস্তব হলো এসআইআর। লক্ষ, লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যা যাচাইয়ের মধ্যে রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আমি কি ভোট দিতে পারবো? আপনি যদি গ্রামে যান, আপনি জানতে পারবেন। আপনি যদি কোনো মুসলিম আ ডমিনেটেড বা আপনি মুসলিম অধ্যুষিত বুথ যদি যান, সেখানে জানতে পারবেন প্রায় 45% লোকের নাম ডিলিট করা হয়েছে। আমি যদি বলি মালদা কালিয়াচক্ষু যে মথাবাড়ির ঘটনা আমরা দেখেছি, এই ভয়ের ফল কি হতে পারে? সাধারণ প্রতিবাদ উত্তেজনায় পরিণত হয়েছে। সাধারণ একটা প্রতিবাদ উত্তেজনায় কিভাবে পরিণত হলো? বিচারিক কর্মকর্তাদের ঘেরাও করা, সেটা মারাত্মক হয়ে দাঁড়ালো। সেখানে বিচারিক কর্মকর্তাদের ঘেরাও করা হয়েছিল বলে আম হয়েছে, এই বিষয়টা আদালত পর্যন্ত গেছে। এটা শুধু একটি ঘটনা নয়, এটা একটি বড় সংকেত। কিন্তু গ্রাউন্ড আসলে চিত্রটা একটু আলাদা। এখানে এখন ভয় আর রাজনীতি একসাথে চলছে। কেউ ধর্মের কথা বলছে, কেউ আবার ভোটার অধিকার নিয়ে প্রশ্ন তুলছে। তাই আপনারাই ঠিক করুন, মাটিতে আসলে কি চলছে আর কোনটা সত্যি গুরুত্বপূর্ণ। তাই একদিকে ওয়েলফেয়ার বনাম গভর্নেন্স, অন্যদিকে ন্যারেটিভ বনাম গ্রাউন্ড গ্রাউন্ড রিয়ালিটি। এই দ্বন্দ্বেই ২০২৬ নির্বাচনের আসল চিত্র। শেষ কথা একটাই, এই নির্বাচন জিতবে সেই দল যারা শুধু প্রতিশ্রুতি দেবে না, মানুষের ভয় ও বাস্তব সমস্যাকে বুঝে সমাধান দিতে পারবে। আপনারা ডিসিশন নিন, এই বিশ্লেষণ কেমন? গ্রাউন্ড রিয়ালিটিটা কি? ওকে, নমস্কার।